হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আমাদের 1 মান্থ ইউরোপ ট্রিপ 2025-এ। এটা ডে নাম্বার 16। আমরা চলে এসেছি লেক গার্ডাতে। এখানে কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমার কোনো ভিডিও নেই, জাস্ট ছবি। আচ্ছা, এর পরের দিন হচ্ছে ডে 16-এর পর ডে 18, বিকজ 17-এ আমরা টোটাল জার্নি করেছিলাম রোমে, এবং ইট ওয়াজ এ হরিবল বিকজ রোমে সেদিনকে স্ট্রাইক ছিল। আমরা অনেক কষ্ট করে এসে মানে ডেস্টিনেশনে পৌঁছেছিলাম এক্স্যাক্টলি হোটেলে। জাস্ট একটা স্টেশন যাওয়ার ছিল ট্রেনে করে, সেটা আমরা যেতে পারিনি। প্রায় 5-6টা ট্রেন ব্যাক টু ব্যাক ক্যান্সেল হওয়াতে আমরা লাস্টে ক্যাব বুক করে জাস্ট 20 মিনিটসের ডিস্টেন্স হবে, 7000 দিয়ে ক্যাব বুক করে আমরা পৌঁছেছিলাম। এনিওয়ে, এটা পুরোপুরি রোমের ডে ট্রিপ। সেদিনকে আমরা দিনের বেলা বেরিয়েছিলাম। তো ধীরে ধীরে দেখো আমরা অলরেডি 18 ডেজ কাটিয়ে ফেললাম ইউরোপে। তো আমার তো মনে হয় কী করে দিনগুলো লাফিয়ে লাফিয়ে যেন চলে যায়, কেন যে শেষ হয়ে যায় দিনগুলো জানি না। খুব ভালো, প্রত্যেকবার ট্যুর ভীষণ ভালো হয়। অ্যাজ ইউজুয়াল এবারও ট্রিপ খুব ভালো ছিল। আমি প্রত্যেকটা দেখো কোথায়, এটা ট্রেভি, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা নামগুলো মেনশন করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ভীষণ সুন্দর একটা জায়গা ছিল। এটা সামনে থেকে তো আরও সুন্দর ছিল। দেখো একটা ওয়াটারফলস মতো রয়েছে, এত সুন্দর জায়গাটা। কিন্তু মানে টেরিফিক ভিড় ছিল। তোমরা একটু কর্নার হয়ে দেখো, টেরিফিক ভিড় ছিল। মানে আমি খুব কষ্টে এই অবধি গিয়ে ফটোটা নিতে পেরেছি, নিচ অবধি তো পৌঁছাতেই পারলাম না। আর এরপর আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি নাইট টাইমে। এটা হলো নাইট টাইম সেদিনেরই ভ্যাটিকান সিটিতে। এবং আমরা গিয়ে মানে অসাম এক্সপিরিয়েন্স। আমরা তো কিছুই জানি না, আমরা গিয়ে দেখছি কার্নিভেল চলছে এবং সেটা চোখের সামনে থেকে দেখা। এবং ভ্যাটিকান সিটি আমি বলবো যারা গেছো আই ডোন্ট নো তাদের এক্সপিরিয়েন্স, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। এটা না ফিল করার মতো, ভ্যাটিকান সিটি হচ্ছে ফিল করার মতো, যে ওখানে যে ভাইবটা রয়েছে এটা ফিল করার মতো। মানে এটা তুমি না গেলে বুঝবে না। আমি যে খুব একটা হিস্টোরিক্যাল প্লেস পছন্দ করি তা না, তা সত্ত্বেও এটা ভ্যাটিকান সিটি আমার এত ভালো লেগেছে। আমি ব্যাক টু ব্যাক পরের দিনও গেছি। মানে আমার খুব ভালো লাগতো ওখানে বসে থাকতে। এত একটা কাম ভাইব আছে না, মানে নিজেকে খুব শান্ত করে দেয়। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। সেদিনকে কার্নিভেল চলছিল, দেখো লোক প্রচুর লোক ছিল। এবং এটা কিন্তু রাত্রেবেলা অ্যারাউন্ড 9টা-10টা হবে তখন। 9টার সময় থেকে কার্নিভেলটা শুরু হয়েছে। হ্যাঁ, এটা একটা আমরা যেটা বাংলায় বলে থাকি পদযাত্রা, সেটাই কিন্তু চলছে ক্যান্ডেল নিয়ে। দেখো আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করেছি, ভিডিও তুলতে শেয়ার করেছি। এটা জেসাসের উদ্দেশ্যেই হচ্ছে। এবং ভ্যাটিকান সিটিতে গিয়ে আরও একটা মজার বিষয় হয়েছিল, সেটা আমি ডেফিনেটলি পরে তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট ভিডিওতে। এখন এই অবধি দেখো, পরে দেখো চলছে এখন অবধি। এটা প্রায় আমরা সেদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বাট তা সত্ত্বেও এটা আমরা মিস করতে পারছিলাম না। ডে 19 চলে এসেছি আমরা ফোরামে। এটা না একটা ক্যাসেল, হ্যাঁ ক্যাসেল। এবং এখানেও কিছু মানে অবভিয়াসলি রোম তো হিস্টোরিক্যাল প্লেস, তো চতুর্দিকেই তুমি যদি দেখো হিস্ট্রি দেখতে পাবে। সঙ্গে থাকো আমার সাথে, পরপর ভিডিও আমি ডেফিনেটলি শেয়ার করে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা